গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সানডে আর অনেকদিন পর আমরা তিনজনে আবার বেরিয়েছি গড়িয়াহাট যাওয়ার জন্য কিছু কেনাকাটার জন্য। তো সেল চলছে, তো তাই জন্য ভাবলাম যে যাই কিছু কিনে আনি। তো জাস্ট একটু আগে টিকিট কাটতে গেছিলাম, বাট ট্রেনটা মিস হয়ে গেছে। এখন আছে তো 15 মিনিট পরে ট্রেন আছে, তো তাই জন্য এখানে তিনজন দাঁড়িয়ে আছি। ও ফোন ঘাটছে, দুজনেই ফোন ঘাটছে। যাই হোক, তো যাবো এখান থেকে দমদম যাব, দেন হচ্ছে মেট্রো ধরবো, মেট্রো ধরে কালীঘাট থেকে নেমে আবার অটো বা টোটো চেঞ্জ করে গড়িয়াহাট, তারপর যাবো স্টেশনে চৌরাস্তা। হ্যাঁ, গড়িয়াহাটের ওই চৌরাস্তা মোড়টা আছে, ওখানে গিয়ে শপিং করব, তারপরে কিছু খাওয়া দাওয়া করে আবার দেন হোস্টেলে ব্যাক। তো রিসেন্টলি হচ্ছে পরশু দিন আছে আমাদের কলেজের ল্যাম্প লাইটিং, তো ল্যাম্প লাইটিংয়ের পরে থাকছে ছুটি, তার জন্য আমরা যাচ্ছি নাইট পাসে সবাই মিলে বাড়ি, কয়েকদিন কাটিয়ে আসবো বাড়িতে, দেন এসে আবার ডিউটি স্টার্ট হবে। তো লেটস গো, চলো আজকে যাই গড়িয়াহাটে। হ্যাঁ, আজকে মানে এতদিন খুব গরম ছিল, আর আমাদের এমনি মর্নিং ডিউটি চলছিল, তো খুব গরমে মানে খুব খারাপ অবস্থা হয়ে গেলো। তো জানি না কেন আজকে খুব ভাগ্যবশত রোদটা ওঠেনি, তো তাই তার জন্য হচ্ছে মানে আমরা দুজন বেরিয়েছি। আর ভালোও লাগছে, বেশ হালকা মেঘলা মেঘলা আছে, বৃষ্টিও না হোক রোদটাও যেন না ওঠে, ভালোই ভালো ঘুরে আসতে পারলে হয়। বল তোদের কেমন লাগছে? ভালো লাগছে, আরও ভালো লাগছে। না, আমি অনেকবার গড়িয়াহাট গেছি, সুপর্ণাও গেছে, প্রিয়াদি মনে হয় ফার্স্ট আউটিং ছিল গড়িয়াহাট। হ্যাঁ, আমাদের ফার্স্ট আউটিং মানে হোস্টেল থেকে 2 বছরের মধ্যে প্রথম আউটিং ছিল গড়িয়াহাট। আমি আর সুপর্ণা গেছিলাম, আর পিয়ালির হচ্ছে প্রথমবার, পিয়ালি সব কিছুই প্রথমবার, ব্লগেও প্রথমবার, আর কোথাও কলকাতায় যাওয়া মানে ওর প্রথমবার। তো যাই হোক, চলো যাই, আর কিছুক্ষণ পর ট্রেন আসবে, তো তাই জন্য দাঁড়িয়ে আছি আমরা সবাই। তো চলো দেখা হচ্ছে পরে, আপাতত ট্রেনে উঠি, তারপরে কন্টিনিউ করছি। টাটা। তো ফাইনালি হচ্ছে আমরা এখন কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দাঁড়িয়েছি যে সাইডটাতে রাস্তার, এরপরে হচ্ছে যে যাব গড়িয়াহাটে, তার জন্য হচ্ছে কিছু ধরতে হয়, বাস ধরবো নাহলে অটো ধরবো, দেখছি কোনটা পাওয়া যায়। তো জানি না এরা এখানে কী করছে সামথিং। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। যাবি না? কিন্তু এই দিকটা তো তোর বেহালার অটোগুলো দাঁড়ায় না, বেহালা নয়, কালীঘাটেরও দাঁড়ায়, আমি জানি না। ওই দিকটা বেশি শনি মন্দির। চলো যাই, তারপরে দেখা হচ্ছে ওইখানে মার্কেটে। চলো, ফাইনালি হচ্ছে আমাদের গড়িয়াহাটের কেনাকাটা ডান। ও অনেকগুলো জিনিস কিনলো। কী কী কিনেছিস? 6টা জামা, 5টা জামা, একটা বাবার শার্ট আর একটা কুর্তি। তো আমিও অনেক কিছু কিনেছি, তো অনেক কিছু যেগুলো কিনেছি সেগুলো ভিডিও করা হয়নি, বিকজ অফ আজকে হচ্ছে ওয়েদারটা খুব খারাপ ছিল, আজ বৃষ্টি হচ্ছিল বাইরে ভীষণ। তো আমি রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে ওই ব্লগটা এডিটিং করে শেয়ার করবো। আর এখানে আছে পিয়ালি। এখন আমরা এসেছি লাঞ্চ করতে, কারণ আমাদের হচ্ছে অলরেডি 1টা-1:30 বেজে গেছে। এখন হোস্টেলে গিয়ে আর লাঞ্চ করাটা পসিবল না, তো তার জন্য এখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো একদম। আর পিয়ালি হচ্ছে ওর দাদার জন্য একটা ঘড়ি কিনেছে। কেমন হয়েছে বলবি না? দাদাকে গিয়ে দেখাবো, আর কে পছন্দ করে দিল সেটা বলবি? সেটা অবশ্যই। হ্যাঁ, তো ওর দাদার জন্য একটা রিস্ট ওয়াচ কিনেছে, তো যাই হোক পছন্দ করে দিয়েছি, তো আজকে গিয়ে সেটা দেখাবো। এখন লাঞ্চের জন্য এসেছি, অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। তো তারপর খেয়ে এখান থেকে আমরা তিনজন বেরিয়ে যাব। তো ফাইনালি হচ্ছে আমাদের এগ চিকেন রোল চলে এসছে, তো এখন আমরা হচ্ছে খাবো, আর দেন হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব। হ্যাপি তো? হ্যাঁ, হ্যাপি। খুশি? তুই খুশি? ব্যাস, আমিও খুশি বিশাল। তো চলো এখান থেকে খাই, আর তারপরে দেখা হচ্ছে আমাদের। তো ফাইনালি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই করেছি আমরা শপিং, আরও আছে পিয়ালির কাছে। হ্যাঁ, অনেক শপিং, হ্যাঁ বিশাল ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে আজকে পুরো ব্যাংক ব্যালেন্স ফাঁকা, পাল্টাল হয়ে গেছে, পুরো ব্যাংক ব্যালেন্স ফাঁকা, পুরো ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে নিয়েছে, পুরো গড়িয়াহাট লুট করে ফেলেছে ওরা সবাই, মানে আমিও করেছি, পিয়ালি বাদ দিয়ে আমরা দুজন। তো এখন হচ্ছে এখান থেকে শিয়ালদার বাস ধরবো, দেন শিয়ালদা যাবো। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো যাই, দেন আমাদেরকে আবার হোস্টেলে ঢুকতে হবে, ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে আমরা বেরিয়ে যাবো। তো চলো, তো ফাইনালি হচ্ছে আমাদের আজকে হোস্টেল যাওয়ার কথা ছিল, তো
আমরা ভাবলাম মানে আমরা তিনজনে মিলে প্ল্যান চেঞ্জ করলাম কি শিয়ালদা যাব, কারণ অনেক দিন ধরে ইচ্ছে ছিল শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার। তো তাই জন্য প্ল্যানটা চেঞ্জ করে আমরা শিয়ালদার বাস ধরে শিয়ালদায় নেমে আপাতত ওই হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে তারপর বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাবো, তো ঠিক করলাম যে সাইড দিয়ে একটা গলি ছিল, তো সেই দিক দিয়ে গিয়ে এখন যাচ্ছি মায়ের মন্দিরে। তো এখন হচ্ছে আমরা এসে শিয়ালদা স্টেশনে, তো এখান থেকে আমরা ধরবো দমদম ক্যান্টনমেন্টের ট্রেন ধরে তারপরে যাব হোস্টেলে। পুরো হাঁপিয়ে গেছি সবাই আছে, তাই তো প্রচুর হেঁটেছি তো অবস্থা তো যাই হোক, এখন হচ্ছে আমাদের বনগা লোকাল চলে এসছে 6 নম্বর প্ল্যাটফর্মে। ওখানেও কি দেখছি কিছু একটা পানীয় জল ভরে নিলাম 3 বোতল, এবার আমরা যাচ্ছি হচ্ছে বনগা লোকাল ধরে যেতে হবে, কারণ হোস্টেলে ইন করতে হবে 7টার মধ্যে, তো তার জন্য ট্রেন ধরে যেতে হবে হোস্টেল। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই। আর আমি গড়িয়াহাট থেকে কী কী কিনেছি, আমি ও আর পিয়ালি তিনজন গড়িয়াহাট থেকে কী কী কিনেছি তো তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো।